হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটি এপিসোডে আবারও। আমার আজকের রেসিপিতে থাকছে টার্কি মুরগির কষা ভুনা। আর এই মুরগিটা আমি কিভাবে রান্না করেছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে আমার সাথে থাকুন। আর কি কি উপকরণ লাগছে আমরা চলুন দেখে নেই। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। এই মুরগিটা কখনো যদি এভাবে কেউ না খেয়ে থাকেন তবে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করি। এখানে কিন্তু আমি 1 কেজির মতো টার্কি মুরগি আগে থেকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তার সাথে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এরপর কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই কাজটা কিন্তু অবশ্যই আগে থেকে করে নিতে হবে। আর এই মুরগিটা কখনো যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে ট্রাই করতে পারেন, দারুণ হবে খেতে। আর এখানে কিন্তু আমি এই মুরগির সাথে আলু দিয়ে দিব, তাই আলুর মধ্যে কিন্তু লবণ হলুদটা আমি আগে থেকে মাখিয়ে ভেজে নিব। তো এখন কিন্তু মেখে রেখে দিলাম। চুলায় এসে পড়লাম। এখানে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তো তার মধ্যে কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি আলুগুলো, গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু ভেজে নিলাম। আর একই পাত্রের মধ্যে কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই মুরগিটা কিন্তু অনেকেই কষিয়ে রান্না করে, তো আমি কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু হালকা একটু ভেজে নিলাম। আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই তো এখানে কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। আর একই পাত্রের মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো প্যানের মধ্যে কিন্তু আবারও আমি তেল দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। তো এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তার মধ্যে কিন্তু সব রকম মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন খুব ভালো করে কিন্তু তেলের সাথে ভেজে নেব। অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এই ঝালটা আপনারা যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই দিতে পারেন শুকনো মরিচের ঝাল। আমি কিন্তু একটু বেশি করে কাঁচা মরিচের ঝাল দিয়েছি, তাই শুকনো মরিচের ঝালটা কমিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে খুব ভালো করে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আলুটাও অ্যাড করে দিলাম। এখন কিন্তু হচ্ছে কষানোর পালা। এই মুরগিটা কিন্তু অনেকটাই শক্ত, তাই খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন কিন্তু ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আবারও ঢাকনাটা খুলে এখন নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকদিন যাবত কিন্তু ভিডিও আমি দিতে পারছি না অসুস্থ থাকার কারণে। প্লিজ আমার সকল বন্ধুরা আমার পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আমি যাদের সাথে জয়েন হতে পারিনি অবশ্যই সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব। এখানে কিন্তু ঝোলের পরিমাণটা দিয়ে দিয়েছিলাম, আবারও একটু কষিয়ে নিলাম। তো এইভাবে করে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকবার এটা রান্না করে নিয়েছি। আর ঢেকে ঢেকে তারপর কিন্তু এটা রান্না করে নিতে হবে, যেহেতু এই মুরগিটা একটু শক্ত টাইপের। তো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। সম্পূর্ণভাবে আমি যদি দেখাতে যাই আপনাদের তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই কিন্তু আর আপনাদের সাথে এত কিছু শেয়ার করিনি। তো এখানে কিন্তু ফাইনালি হয়ে আসছে। এখন কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, সাথে শাহি মশলা ছিল। তো এরপর কিন্তু আমার রেসিপিটি ফাইনালি হয়ে গেছে। আর এই তো এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে লাগবে অসাধারণ। চাইলে কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন সহজ ভিডিওগুলো পেতে সবার আগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।